কাঁচা আমের তো অনেক কিছুই খেয়েছো, কখনো কাঁচা আমের চপ খেয়েছো কিনা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। আমি এখানে আজকে কাঁচা আম দিয়ে আমের চপ আলু দিয়ে কি করে হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা কিন্তু খুব জনপ্রিয় একটা স্ট্রিট ফুড, স্ন্যাক্স হিসেবে তোমরা বিকেলে চায়ের সঙ্গে বা মুড়ি দিয়ে খেতে কিন্তু এটা খুব দুর্দান্ত লাগে, খেতে পারো। কাঁচা আম নিয়ে নিয়েছি আমি এখানে একটা, আর নিয়ে নিয়েছি দুটো আলু সিদ্ধ। যে যার পরিমাণ মতন আর প্রয়োজন মতন নিয়ে নেবে। এই আলু শুদ্ধ দুটো আমি খোসাটা ছাড়িয়ে নেব, আর এই আমের খোসাটাও ছাড়িয়ে নিয়ে আমি ফিরে আসছি। ওয়েলকাম টু মাই চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমার নতুন বন্ধু, আমার পুরনো বন্ধু, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে কাঁচা আম আর আলু দিয়ে করে সুন্দর একটা চপ তৈরি করা যায় আলুর, মুচমুচে হবে একেবারে, সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আমি প্রথমে দেখো কাঁচা আম নিয়ে নিয়েছি একটা, আগেই তোমাদের দেখিয়েছি। কাঁচা আম আর দুটো আলু সিদ্ধ নিয়ে নিয়েছি, আর আমি এখানে একটুখানি গোটা জিরে আর শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে নিচ্ছি। আমি এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এই গ্রেটারের সাহায্যে আমি বড় দিক যেটা আছে সেখান থেকে আমটাকে একটু ঘষে নেবো। একটু বড় বড় করে ঘষবে বা কুচি কুচি করে কেটে নিতেও পারো, যার যেরকম ইচ্ছা হয়। আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আমটাকে দেখো আমার গ্রেট করা হয়ে গেছে। এবার এর সঙ্গে আমি আলু সিদ্ধটাও মেখে নেব। আমি হাতের সাহায্যেই মাখছি। আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে, কারণ এটা একটা হেলদি হ্যাবিট। আলুটা একটু গরম আছে, এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। ভালো করে মেখে নেব এটাকে আমি। তবে আমি যে আমটা কোড়ালাম সেই আমটা কিন্তু একটু মিষ্টি টাইপের আছে, তো সেই জন্য টকের পরিমাণটা একটু বাড়াবার জন্য আমি এখানে একটুখানি আমচুর পাউডার ব্যবহার করব। আমি টকের পরিমাণের উপর নির্ভর করে তোমরা আমচুর পাউডার, চাট মশলা, যে কোনো একটা মশলা ইউজ করতে পারো। একটু আমচুর পাউডার দিয়ে দিলাম আমি। এবার ভালো করে মেখে নেব আবার এটাকে আমি। ভালো করে আমটার সাথে আলু আর চাট মশলাটা আমার মেশানো হয়ে গেছে। এবার একটা কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে আমি গরম করে নেব। সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম, এটাকে গরম করে নেব ভালো করে। এর মধ্যে দেখো মশলাটা ঠান্ডা হয়ে গেছে, আমি গুঁড়ো করে নিয়েছি। এবার এটাকে অন্য পাত্রে রেখে এই জারের মধ্যে বেটে নেব হচ্ছে কয়েক কোয়া রসুন, 1 ইঞ্চি পরিমাণ আদা, আর কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা। এটা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। তেলটা যখন গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে আমাদের। পেঁয়াজটা দেখো আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার এই আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটাটা আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু কাল এটাকে কষিয়ে নেব। আর এই বাটিটা ধুয়ে আমি একটু জলও দিয়ে দেবো এর মধ্যে, একবারে কষে যাবে, তাহলে মশলাটা পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। দেখো মশলাটা কষে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে নুন। নুনটা নিজেরা বুঝে শুনে দেবে, এর মাপটা ঠিক বলা যায় না। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেবো এটার সাথে আমি। মিশিয়ে নিয়ে এবার আমি যে আম আর আলুটা মেখে রেখেছিলাম এটাও অ্যাড করে দেবো। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল তোমাদের কাছে। আর যদি কেউ নতুন বন্ধু থেকে থাকো চ্যানেলে, আজকে প্রথম ভিজিট করছো আমার চ্যানেল, বন্ধু হতে চাইলে বন্ধু হয়ে পাশে চলে আসতে পারো। সেজন্য তোমাদের ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে, সাথে সাথে বেল নোটিফিকেশন আর সাবস্ক্রাইব বাটনটাও প্রেস করে দিতে হবে, যাতে প্রথম ভিডিও নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। দেখো এইটা কিন্তু আমার একদম কষানো হয়ে গেছে, কড়াইয়ের গা থেকে লেগে পড়ছে এখন। এটা আমি এই অবস্থায় এখন যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম সেটা মিশিয়ে দিলাম। প্রয়োজন মতন মেশাবে, আমার এখানে যতটুকু প্রয়োজন আমি মিশিয়ে নিলাম। এই থালাটার মধ্যে রেখে আমি ভালো করে এটাকে ঠান্ডা করে নেব আগে। আমি এখানে একটা বাটিতে 4 টেবিল স্পুন মতন
বেসন নিয়ে নিয়েছি। না আমি এটাকে চেলেও নিইনি, কিছু করে নিইনি, সাধারণ যেরকম বেসন হয় সেই রকম নিয়ে নিয়েছি। এবার আমি এর সাথে মিশিয়ে দেবো 3 টেবিল স্পুন মতন চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা অবশ্যই দেবে, তাহলে কিন্তু চপটা ভীষণ মুচমুচে হবে। দেখতে পাচ্ছ তোমরা, একটু হলুদ, একটুখানি চাট মশলা, একটুখানি নুন মিশিয়ে নিয়েছি। এবার এই সমস্ত উপকরণ দিয়ে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো। যারা চপ তৈরি করো ঘরে তারা তো জানোই ব্যাটারটা কীরকম হবে, একটু ঠিক টাইপের হয়। তবে আমি কিন্তু এখানে কোনো খাবার সোডা অন্য কিছু মেশাবো না, আমি শুধু এই বেসন দিয়েই করব। দেখো এরকম ব্যাটারটা তৈরি হবে। এবার আমি কিছুক্ষণ সময় ঢেকে রাখবো। এখন কিন্তু এটা ঠান্ডা হয়ে গেছে আলুর মিক্সারটা। এটাকে আমরা এবার চপের আকার দিয়ে নেব। পাতলা, মোটা, বড়, ছোট, যার যেরকম শেপের ভাল লাগবে সে সেরকম করে দিয়ে নেবে। তো আমি এটাকে যেরকম করে চপ গড়ে সেরকম করে গড়ে নিলাম আলুর চপ। আমি এটাকে দিয়ে একটুখানি প্রেস করে দিলাম। দেখো আমি একটুখানি পাতলা পাতলা করেছি, এই রকম করে, হাতেও লাগবে না, কোথাও লাগবে না। তো এরকম করে আমি সব কটা চপ গড়ে নেব। চপগুলো দেখো আমার সব তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি সবগুলো ভাজবো না, কিছুটা ভাজবো, কিছুটা রেখে দেবো। এরকম করে তোমরা স্টোর করে রাখতে পারো, অথবা শুধু আলু সিদ্ধটা কষিয়েও কিন্তু রেখে দিতে পারো, পরে ভেজে নেবে। এবার এই বেসনের ব্যাটারটাকে আরেকবার একটা হ্যান্ড বিটারের সাহায্যে ভালো করে বিট করে নেব। কারণ যেহেতু আমি এখানে খাবার সোডা কিছু মেশাইনি, সেহেতু কিন্তু এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তেলটাকে ভালো করে গরম করে একটু লোয়ের দিকে করে নেবে, কারণ চপটা ভাজবার সময় না হলে কিন্তু তেলটা ছিটে গায়ে চলে আসবে। যেমন সাধারণভাবে চপ ভাজে চপের দোকানে, আমি সেরকমভাবেই ভাজবো। এই যে ব্যাটার এই চপটাকে চুবিয়ে নিলাম, ওপর থেকে একটু কোট করে নেব, নিয়ে হাত দিয়ে তুলে তেলের মধ্যে ছেড়ে দেবো। এইভাবে কিন্তু আমি চপগুলো ভেজে নেব। যদি কারোর মনে হয় যে চপটা তুলতে অসুবিধা হচ্ছে বা বেশি নরম লাগছে, সে কিন্তু উপর থেকে একটুখানি বেসন ছড়িয়ে দিতে পারো, শুকনো বেসন, সেটা দিয়ে তারপরে কিন্তু ভাজতে পারো। যারা জানো না তাদের জন্য বলে দিই, এই চপের উপরে কিন্তু এরকম উপর থেকে তেল দিলে এটা খুব সুন্দর ফুলে ওঠে। একেবারে যখন এরকম লালচে লালচে চপের দোকানের কালার চলে আসবে, তখন কিন্তু এগুলোকে আমাদের তুলে নিতে হবে। পুরোপুরিভাবে পাড়ার কাকুর দোকানের চপের কালার নিয়ে চলে এসেছি আমি। উপর থেকে একটু বিট নুন ছড়িয়ে দিলাম। এখনো পর্যন্ত চপটা কীরকম হয়েছে দেখবার জন্য যারা আমার সাথে রয়েছে তাদেরকে একবার দেখিয়ে দিই। এখনো প্রচণ্ড গরম, ভাঙা যাচ্ছে না। যাই হোক, ভেতরটা দেখে নাও তোমরা একবার, এই রকম হবে। না খেয়ে থাকলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।